29 মিলিয়ন ডলারের রহস্য। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণে এই বিপুল অর্থ পেল কে? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে কেন উত্তাল? গত 16 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ঘোষণা দেয় বাংলাদেশের জন্য 29 মিলিয়ন ডলারের সাহায্য বাতিল করা হয়েছে। কিন্তু বিস্ময় জাগে যখন ট্রাম্প বলেন ওই টাকা একটি অজানা সংস্থার হাতে চলে গেছে। 29 মিলিয়ন ডলার পেয়েছে এমন একটি সংস্থা যার নাম কেউ শোনেনি। মজার ব্যাপার, সেখানে কাজ করেন মাত্র 2 জন। তারা এখন নিশ্চয়ই খুব খুশি, খুব ধনী। কেবল বাংলাদেশ নয়, ট্রাম্প দাবি করেন ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে 21 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়া বলছে এটা গুজব। বাংলাদেশকেই 2022 সালে 21 মিলিয়ন দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন, ইউএস এইডের হিসাব নিকাশে গরমিল, নাকি ট্রাম্পের বক্তব্যে বিভ্রান্তি, নাকি এই টাকা আদৌ কারো হাতে পৌঁছায়নি? গোটা ঘটনায় নেটিজেনদের প্রতিক্রিয়া তুমুল। কেউ বলছেন টাকা লোপাটের গল্প, কেউ বা প্রশ্ন করছেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য কি। সরকারি সূত্রে এখনো কোনো স্পষ্টতা নেই। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি 2022 সালে বাংলাদেশের আমার ভোট আমার প্রকল্পেই গেছে 21 মিলিয়ন, কিন্তু 2024-এ বাতিল হওয়া 29 মিলিয়ন রহস্যই থেকে গেল। টাকার গন্তব্য অজানা, রাজনৈতিক ইঙ্গিত আর ট্রাম্পের বক্তব্যে নতুন মাত্রা। এই রহস্যের শেষ কোথায়? তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।